হ্যালো এভরিওয়ান, পিকুস ক্যান্ডিড লাইফে সকলকে স্বাগত। গুড ইভিনিং। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ শুরু করছি একটা নতুন ছোট্ট একটি ব্লগ। আমরা এখন এসেছি বঙ্গ রসনা রেস্টুরেন্টে। এখানে এসে এখন খাবার অর্ডার দিয়েছি, আসছে। সেই ওয়েটিং টাইমটা ওয়েট করছি, ভাবলাম একটা ভিডিও ক্লিপ নেওয়া যাবে। হঠাৎই আমার চোখ গেল এদের ডেকোরেশনের পেন্টিংগুলোর ওপর। খুব সুন্দর ওয়াল পেন্টিংগুলো হ্যাঙ্গিং করা আছে। রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা, আমরা ঘুরে টুরে দেখছি। আর বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর। এইটুকুই যা, এবার আমাদের চলে যাব নিয়ে। খাবারটা রেডি হয়ে গেছে, মানে জুস এমনি সেগুলোর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর বাকি তো নিচটা দেখালাম। চল, চিকেন না মাটন অর্ডার দেওয়া আছে। হ্যাঁ, একটা আলু থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা বেরোনোর পালা এবার। দুটো ন্যাপকিন নিবি কি? নিয়ে নে না, টিস্যু তো। বলছি এক্সকিউজ মি, দুটো টিস্যু দিয়ে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার জন্য। এখানে বহু পুরনো একটি মন্দির আছে। এটি হলো দক্ষিণা কালীর মন্দির, মা দক্ষিণা কালী। বাড়ি এসে গেছি। এবার মা বলেই ছিল কিছু কাজ আছে, হেল্প করতে হবে। এসে দেখি মা অলরেডি তাল ছাড়িয়ে রেখে দিয়েছে, নারকেল ফাটিয়ে রেখে দিয়েছে। নারকেলটাকে এবার আমায় করতে বসতে হবে আর তালটাকেও ছাড়তে হবে। তাই এবার কাজে লেগে পড়ি। যথারীতি এই যে সব নিয়ে অ্যারেঞ্জমেন্ট করে এবার বসার পালা। তাল এনেছিলাম, এখন তালের শ্বাসটা বার করছি চেঁচে। মা ওদিকে বড়া ভাজছে, গরম গরম তালের বড়া দারুণ লাগে। কিন্তু আপনাদের কিরম লাগে তালের বড়া অবশ্যই কমেন্ট করবেন। অ্যাকচুয়ালি এইগুলো এনে খেতে তো দারুণ লাগে, কিন্তু এর পেছনের পরিশ্রমটা কিন্তু খুব ভালোই। তবে করতে মন্দ লাগে না। ভালো খাবার হলে ইন্টারেস্ট লাগে, যে করলে পরে খেতেও ভালো লাগে যখন, তখন এই পরিশ্রমটা কাজে লেগে যায়। এই যে আমি এরম ঝাঁঝরিতে তালটা চাচি, আর নইলে বেতের ঝুড়ি হলো সব থেকে বেস্ট, বেতের ঝুড়ি। কিন্তু বেতের ঝুড়ি আমার এই মুহূর্তে নেই, তাই জন্য আমি এতে চাচি। আর এতে আমি বরাবর প্রত্যেক বছর চেঁচে এসছি। বেশ তাড়াতাড়ি, যেহেতু এগুলো ফুটো ফুটোগুলো আছে আর একটু ধারালো, যার জন্য তালের শাঁসগুলো কি হয় এরম সাইডে জমতে থাকে, এই শাঁসগুলো। যার জন্য এই শুয়োগুলো কিন্তু এর ভেতরে যায় না, তাতে সুবিধাই হয়। যাই হোক, তাল রেডি করছি। এই যে এইটা চাচা হয়ে গেছে, এখনও এরকম 5টা আছে, মানে একটা তাল থেকে 3টে আঁটি বেরোয়। তো কীরকম লাগছে, আর আপনারা তালের বড়া কতটা পছন্দ করেন? এই আমি দিয়েছি কড়াইতে তালের বড়া। এখন তালের বড়া রেডি হচ্ছে। এই যে একদম তাল, আর তালটা কি মিষ্টি। আর বাজার থেকে তাল এনেছিলাম, মানে হঠাৎ করেই আমি গতকাল বেরিয়ে একটু বাজারের দিকে গেছি, তো দেখলাম বেশ খুব টাটকা তাল বিক্রি হচ্ছে, একদম টাইট টাইট, খুব সুন্দর।
তাই আর মা একটু এগুলো খেতে খুব ভালোবাসে। আমার খুব যে প্রিয় তা নয়, কিন্তু ভালো লাগে অল্প বিস্তর, কিন্তু আমার বাড়িতে ওরা খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম একটু তাল নিয়ে নিই। মোটামুটি ঠিকঠাক প্রাইসে পেলাম, নিয়ে চলে এলাম তাল আর নারকেল। ব্যাস মা আজকে রেঁধে ফেললো। এই যে সব রেডি হচ্ছে তালের বড়া, এখনো ভাজা চলছে। লাল হচ্ছে, কতক্ষণ ঘাঁটাবো না, তাহলে ভেঙে যাবে। লাল হওয়ার পর এরকম হয়ে যাবে, একটু লালচে লালচে, তখন বড়াগুলো উঠিয়ে নেব। তবে এই তালের বড়া কিন্তু সবসময় ছাঁকা তেলে ভাজাটাই বেটার। তবে তেলগুলো যাতে পড়ে যায় তার জন্য সানচা ইউজ করছি। এটা ইউজ করলে, বা এরকম ধরনের এখন অনেক রকম কিছু বেরিয়েছে, সেগুলো ইউজ করলে তেলটা আর উঠবে না, বেশ শুকনো শুকনো হবে, খেতে ভালো লাগবে। এই যে বড়া ভেজে সব রেডি করে রেখেছি, এই চলছে আমাদের বড়া ভাজা। মা করে দিয়ে গেছে অনেকটা, আমি শুধু এসছি, মাকে একটু রেস্ট দিলাম, দিয়ে আমি এবার বড়া ভাজতে নেমেছি। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার শেষের দিকটা জাস্ট এরমভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিলাম। সবাই তালের বড়া করতে জানোই বা জানেন, কিন্তু যারা নতুন, যারা ভয় পাও, তাদের উদ্দেশ্যে কোনো ব্যাপার না তালের বড়া করাটা। আর মিশ্রণটা আমি অবশ্যই বলে দেব, আমি মিশ্রণটা যখন মিক্সড করা হয়েছে, মা করেছে, আমি এটা দেখাতে ভুলে গেছি ক্লিপটা নিতে। এতে নারকেল আছে, সুজি আছে, তালের চাচি আছে, চিনি তো থাকবেই সুগার পরিমাণ অনুযায়ী, আটা আছে। এগুলো না হলে তালের বড়া হয় না। ব্যাস এবার আমি এটা ভাজতে দিয়ে দিই। অল্প আছে, প্রথমটা অল্প আছে দেব, তারপরে বাড়িয়ে। আমাদের তালের বড়া তো একদম রেডি। কি ভাবছেন, কি ভাবছো? যারা নতুন বানাবেন ভাবছেন বা ভাবছো, তাদের উদ্দেশ্যে উপকরণটা বলে দিচ্ছি। প্রথমেই নেবেন তালের আঁটি ছাড়িয়ে যে শাঁসটা বা ছাঁচি আমরা বলি সেইটা। তারপরে নেবেন পরিমাণ মতো চাল গুঁড়ি, পরিমাণ মতো আটা, পরিমাণ মতো চিনি, একটু সামান্য নুন আর সুজি। এইগুলোকে ভালোভাবে মিক্সড করে কড়াইতে অল্প অল্প বলের মতো করে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দেবেন। খুব সুন্দর তালটা একদম আঁশ, মানে খুব সুন্দর শাঁসটা ছাড়িয়ে নিতে হবে, যাতে তালটা চাচার সময় অনেক সময় আটিগুলো শুকিয়ে যায় বলে অনেক সময় অসুবিধা হয়, সেক্ষেত্রে অল্প অল্প জল ছিটিয়ে তালটা চেঁচে নিতে হয়। কিন্তু আমরা একদম তালটাই শুধু ছেঁচেছি উইদাউট কোনো ওয়াটার, মানে জল দিইনি, সেক্ষেত্রে একটু টাইট টাইট হয়, এই আর কি পার্থক্য। তালের বড়া ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা বসিয়ে দিয়েছি তালের ক্ষীর। হ্যাঁ বলো কি কি মিশিয়েছ, বলো কি কি মিশিয়েছ। তাল দিয়েছি, হ্যাঁ তাল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে নারকেল দিয়েছি, হ্যাঁ দুধ দিয়েছি, হ্যাঁ। মাদার ডেয়ারির দুধ হ্যাঁ দিয়ে চিনি দিয়েছি, হ্যাঁ আর গুঁড়ো দুধ মিশিয়েছি একটু, হ্যাঁ। দিয়ে নামাবার সময় ছোটো এলাচ দেবো, হয়ে যাবে। আর প্রথমে তালটা ছাঁচাটা যে কড়াইতে দিয়েছো, তার আগে তেল টেল কিছু দিয়েছো? তেল দিইনি কিছু। আর এমনি নুন মিষ্টি প্রয়োজন মতো, হ্যাঁ, আর কিছু পড়বে না, এই নাড়তে থাকলে হয়ে যাবে। দুধটা একটু বেশি লাগবে, প্রচণ্ড ছেটকায়, ওই জন্য চাপা দিয়ে এটা করা হচ্ছে ক্ষীরটা, তালের ক্ষীরটা। আর দুধটা বেশি লাগবে, আর একটু আমুল দুধটা গুলে দিয়ে দিতে হবে। যতটা ঘনত্ব হবে তত সুন্দর তালের ক্ষীরটা খেতে লাগবে। এটা আমার মায়ের স্পেশাল রেসিপি, আমার মা ভীষণ সুন্দর করে জিনিসটা। মোটামুটি 40 মিনিট ফোটার পর লো আঁচে করে রেখে দিয়েছিল মা ঢাকা দিয়ে। 40 মিনিট ফোটার পর ঘনত্ব এসে গেছে। এখন আমরা তালের ক্ষীর বন্ধ করে দিয়েছি। আর অবশ্যই একটু গন্ধের জন্য এলাচ দিয়ে দেবেন, গোটা এলাচ একটু ওই দুধ আর তাল ফোটার সময় তখনই দিয়ে দেবেন। আমাদের তালের ক্ষীর তো রেডি হয়ে গেছে, খেতে হয়েছে অপূর্ব। আপনাদেরও যদি আমার মায়ের এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা নতুন বানাবেন ভাবছেন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো হলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর সাথে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।